আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ক্রিয়ার ভাব। তো এমআরএস টিজিটি যারা দিতে চলেছেন, দেখুন প্রশ্ন কোথা থেকে আসবে সেটা কিন্তু বলা যায় না। তাই বাংলা গ্রামারের সবগুলো টপিক আমাদের মোটামুটি একটা কনসেপ্টগুলো যদি জানি তাহলে আনসারগুলো করতে সহজ হয়। যেমন বাক্য সংকুচন বলুন, এক কথায় প্রকাশ যাকে বলা হয়, তারপর সমার্থক শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এইগুলার কিন্তু কোনো জেনারেল কোনো কনসেপ্ট থাকে না। এগুলা অনেকগুলা শব্দ আপনাকে জানতে হবে এবং সেই অনেকগুলা শব্দগুলা জেনে তারপর কিন্তু আপনাদের আনসারগুলা করতে হবে, তাই না? কিন্তু এই যে ক্রিয়ার ভাব রয়েছে বা ক্রিয়াপদ কি, বিশেষ্য পদ কি, এই জিনিসগুলো আসলে কনসেপ্টের উপর আধারিত। তাই আমি আজকে এই কনসেপ্টের ক্লাসটা দিয়েছি, কারণ যদি এই ক্রিয়ার ভাব থেকে যদি একটা প্রশ্ন আপনার পরীক্ষায় আসে তাহলে আপনাকে ছেড়ে আসতে হবে না। তাই সম্পূর্ণ ক্লাসটা একদম ছোট্ট ক্লাস হবে, দেখতে থাকুন, একটু সময় আপনার যাবে। কিন্তু যদি কোনো কারণবশত আপনার ভাগ্য ভালো থাকে, এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে 100% গ্যারেন্টি আপনি আনসার করতে পারবেন, এতটুকু আমরা গ্যারেন্টি দিতে পারি। তো চলুন দেরি না করে আজকে আমরা ক্রিয়ার ভাব কি এই নিয়ে পুরো বিস্তারিত আমরা একটু জেনে যাই। নম্বর, ক্রিয়ার ভাব মানে কি? বাক্যে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার যে রীতি, এই রীতিকে বলা হয় ক্রিয়ার ভাব। এটা আমাদের এমন কোনো কাজের না। আমাদের কাজের হচ্ছে ক্রিয়ার ভাগ কয় প্রকার? ভাই ৩ প্রকার। বেসিক্যালি ক্রিয়ার যে ভাব বা মোড অফ অ্যাকশন বা মোড অফ ভার্ব আমরা বলতে পারি। মোড অফ ভার্ব যদি আমরা বলি, ক্রিয়ার যেটা মোড, ঠিক আছে, বা মোড অফ অ্যাকশন আমরা বলি, এটা হচ্ছে ৩ প্রকার জেনারেলি। ১ নম্বর হচ্ছে নির্দেশক ভাব। একটা হচ্ছে ইন্ডিকেটিভ মোড, একটা হচ্ছে অনুজ্ঞা, একটা হচ্ছে সংযোগযোগ ভাব। আর সংযোগযোগ ভাবের আরেকটা নাম আছে যেটা হচ্ছে কি আপেক্ষিক ভাব। এটা নামটা মনে রাখবেন যে সংযোজকের আরেকটা নাম হচ্ছে আপেক্ষিক ভাব। এবার কথা হচ্ছে স্যার, বাক্য দেখে আমরা কি করে বুঝবো যে এটা নির্দেশক, না অনুজ্ঞা, না সংযোজক? ইয়েস, এটাই ঠিক আজকে আমি আপনাদের এবার দেখাতে চলেছি। যেমন প্রথমে নির্দেশক ভাব, এই বাক্যগুলো একটু লক্ষ্য করুন। অমল গান গায়, অমল গান গায় না। বিমল ফুটবল খেলে, বিমল ফুটবল খেলে না। আমরা ভাত খাই, আমরা ভাত খাই না। শুনেছি সিন্ধুমণির হরিনাব্বান। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশে। তোমাদের কি কাজ কি কবিতায় হবে। এখানে দেখুন এই যে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সব ধরনের যে অ্যাসারেটিভ সেন্টেন্স যেগুলা, এই সবগুলা কিন্তু এক একটা নির্দেশ বোঝাচ্ছে। কোনো সমাপিকা ক্রিয়ার দ্বারা কাজটা সাধারণভাবে নির্দিষ্ট হলে সেই ক্রিয়ার ভাবকে আমরা নির্দেশক ভাব বলতে পারি। এখানে ক্রিয়ার কাজ হওয়া বা না হওয়া বোঝায়। যেমন এখানে গান গায়, এখানে কাজটা হয়েছে। গান গায় না, এখানে কাজটা হয় নাই। তো এতক্ষণ পর্যন্ত আপনারা একটু কনফিউশন আছেন। আমরা একটু পরবর্তী স্লাইডে যাই, কনফিউশন কিন্তু পুরোপুরি দূর হবে। এবার দেখুন অনুজ্ঞা ভাব বলতে, অনুজ্ঞা ভাবের বাক্যগুলা কিরকম? অনুজ্ঞা ভাবের বাক্যগুলাতে কি করা হয়? আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, এইগুলা বোঝানো হয়। যেমন ধরুন, সবার কাজ শুরু করে দাও সভানেত্রী। মন দিয়ে পড়াশোনা করো। এখানে দেখুন এই যে সবার কাজ শুরু করে দাও সভানেত্রী, এই বাক্যটা কি? একটা আদেশ বোঝাচ্ছে, তাই না? মন দিয়ে পড়াশোনা করো, এটা উপদেশ বোঝাচ্ছে। অনুগ্রহ করে আমাকে বিষয়টা একটু বুঝিয়ে দিন। তো অনুগ্রহ করে মানে সেটা কি? সেটা অনুরোধ করা হচ্ছে। আমি কি ভিতরে আসতে পারি? মানে পারমিশন চাওয়া হচ্ছে, অনুমতি চাওয়া হচ্ছে। আমাকে একবার সুযোগ দাও, অর্থাৎ সেখানে অনুরোধ করা হচ্ছে। কাল সবাই আমাদের বাড়িতে এসো। এই যে এই সবগুলো বাক্য কিন্তু এক একটা কি ভাই? এক একটা হচ্ছে আমাদের আদেশ বোঝাচ্ছে, নতুবা উপদেশ বোঝাচ্ছে, নতুবা অনুরোধ, অনুমতি, প্রার্থনা, এই ধরনের কিছু না কিছু একটা বোঝাচ্ছে। সুতরাং যে বাক্যগুলাতে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাবে, এইগুলা হচ্ছে অনুজ্ঞা ভাব। এবার কথা হচ্ছে স্যার, অনুজ্ঞা ভাব কিন্তু আবার ২ প্রকার। একটু সমস্যা এখানে থাকছে। সমস্যা নয়, একদম দেখলে কারেক্ট আনসার। অনুজ্ঞা ভাব হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। মনে রাখবেন অতীতের কোনো অনুজ্ঞা নাই। ঠিক আছে? বর্তমান অনুজ্ঞা রয়েছে এবং অতীত অনুজ্ঞা রয়েছে। এটা আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা রয়েছে, অতীতের কোনো অনুজ্ঞা নাই। এবার বাক্যগুলো একটু লক্ষ্য করুন। যেমন আমাকে একটি পয়সা দিন। এভাবে সময় নষ্ট করো না। আপনি সত্বর প্রস্থান করুন। এইগুলা সবগুলা হচ্ছে বর্তমান কালের বাক্য। তো বর্তমান কালের যে বাক্যগুলাতে মানে উপদেশ, অনুরোধ, আদেশ বোঝাবে, এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা। আবার যদি বলি আমার চিঠির উত্তর দিও, কবে দেবে? ভবিষ্যতে দেবে, পরবর্তী সময়ে দেবে। তার মানে এটা ভবিষ্যৎ অনুজ্ঞা। পিতামাতাকে ভক্তি করিবে, এখানে করিও বলা হয় নাই। করিবে মানে পরবর্তীতে করবে। সকাল, সকাল ঘুম থেকে উঠবে, এগুলো ভবিষ্যতে কাজ বোঝাচ্ছে।
তো যে কাজগুলা ভবিষ্যতে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় এগুলো হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। আর যে বাক্যগুলা অ বা যে ভার্ব এর দ্বারা আমরা মানে বর্তমানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় এইগুলা হচ্ছে আমাদের কি বর্তমান অনুজ্ঞা। তো এবার দেখুন এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে অমল গান গায়, অমল গান গায় না। আমরা ভাত খাই, আমরা ভাত খাই না। এই বাক্যগুলাতে কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের কোনো ঝামেলা নাই। সিম্পল। তো যে সকল বাক্য একদম স্বাভাবিকভাবে সিম্পল এইগুলো হচ্ছে নির্দেশক ভাব। যে সকল বাক্যে আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে এগুলা হচ্ছে আমাদের অনুজ্ঞা। এখানে যদি বর্তমানকাল বুঝায় তাহলে বর্তমান অনুজ্ঞা, যদি ভবিষ্যৎকাল বুঝায় সেটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভাইয়ান ক্লিয়ার? এখন এই যে প্রশ্নটা কি হবে কারেক্ট আনসার এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও। এখানে, এখানে এই যে এখানে এই ক্রিয়া জাতীয় ভাব এটা নির্দেশক হবে, না অনুজ্ঞা হবে, না সংযোজক হবে, না উপদেশ হবে? এটা কিন্তু আমি বলব না। এটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ক্লিয়ার ভাই? এই প্রশ্নে এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি বলে দিই। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে এটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে। ক্লিয়ার? তারপর সংযোগযোগ ভাব। সংযোগযোগ মানে কি দেখুন এটা কানেক্টেড ওয়ার্ড। এই দেখুন যদি সূর্য হয় তবে অন্ধকার দূর হবে। যদি তবে। ক্লিয়ার? আমি যদি রাজা হতাম তাহলে অনেক নতুন, নতুন স্কুল করতাম। যদি তবে মানে একটার সঙ্গে একটা কানেক্টেড। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবেই একলা চলো রে। যদি তবে। যখন আ বৃষ্টি নামলো তখন আমরা বাইরে যাব না যখন তখন। একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। যদি না জানো একবার জানিও। ঠিক আছে? যদি সূর্য উঠে তবে অন্ধকার দূর হবে। এই যে একটার সঙ্গে আরেকটা যে কানেক্টেড যে ওয়ার্ড গুলা, কিছু, কিছু অব্যয় যেগুলাকে বলা হয় সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয়গুলা দিয়ে কি করছে এখানে এই শব্দগুলাকে বাক্যগুলাকে এখানে কানেক্ট করা হচ্ছে। তো এই যে কানেক্টেড ওয়ার্ড, এই যে কানেক্টেড ওয়ার্ড দিয়ে যে সকল বাক্য হয়, যেমন যদি আমি স্কুলে যেতাম তবে আমি আজকে চাকরি পেতাম। ঠিক আছে? যখন বৃষ্টি নামলো তখন ছাতা ছিল না। ঠিক আছে? আ যেমন কর্ম করেছ তেমন ফল ভোগ করেছ। এই যে শব্দগুলা যেমন তেমন, আ যা, সা, যা, তা, ঠিক আছে? যদি, তবে এইগুলা হচ্ছে একেকটা কি সংযোগযোগ ভাব। ক্লিয়ার? মানে আপনাকে কানেকশন খুঁজতে হবে। যখনই আপনি যেখানে কানেকশন পাবেন সেটা হচ্ছে সংযোজক। যখনই কানেকশন পাবেন না, কিন্তু নরমাল থাকবে সেটা হচ্ছে আপনার আ নির্দেশক। আর যদি আদেশ, উপদেশ, অনুরোধ বুঝায় তখন সেটা হবে অনুজ্ঞা। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্রিয়ার ভাবের এই ছোট্ট ক্লাসই আপনাদের জন্য যথেষ্ট। তো আজকের এই প্রশ্নটা আমি আবার বলছি, কারেক্ট আনসার কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান সবার শেষে। পরবর্তীতে এই ধরনের আরেক ক্লাস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকদিন আমরা। ঠিক আছে? প্রত্যেকদিন 3 PM আমরা ক্লাস কন্ডাক্ট করি। আপনারা অবশ্যই সবগুলা ক্লাস দেখতে থাকবেন। ঠিক আছে?